হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়বো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দুইটি সিকিউ। চলো তাহলে শুরু করা যাক। অনেকের কাছে নাকি পদার্থবিজ্ঞান কঠিন লাগে, দেখা যাক কেমন কঠিন হয় বা কত টাকা সহজ হয়। মনোযোগ দিয়ে ক্লাসটি করো, আশা করি একেবারে একটু কঠিন লাগবে না। চলো শুরু করি। আমি দুটা কোশ্চেন তুলে রেখেছি। কোশ্চেন দুইটা এসেছে কুমিল্লা বোর্ড 2021, দোনোটাই কুমিল্লা বোর্ড 2021 সালে এসেছে। আমরা এখন কোশ্চেন দুটা সলভ করব। চলো গতি অধ্যায় থেকে, পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, গতি অধ্যায় থেকে বলেছে একটি বন্দুক থেকে 40 ms/1 বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.1 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেয়ালে গায়ে লাগানো ছিল। তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার। এই ছিল আমাদের উদ্দীপক। তাহলে কি কোশ্চেন করেছে, বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে। একেবারে সিলি কোশ্চেন, একেবারে সহজ কোশ্চেন। দেখো কি বলেছে, একটি বন্দুক থেকে 40 ms/1 বেগে কত বেগে গুলিটা গিয়েছে, 40 বেগে। বেগ ভি সমান 40 ms/1, আর আছে হচ্ছে তোমার 50 মিটার দূরে। সরণ এস সমান 50 মিটার, টাইম সময়টি সমান হোয়াট। এত ইজি কোশ্চেন সবসময় আসে না, একেবারে ইজি। 50 মিটার যেতে কতক্ষণ লাগবে এটা চেয়েছে। বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে, এটা মানে হচ্ছে এখানে যদি একটা তক্তা থাকে, এই জায়গা থেকে গুলি করলে 50 মিটার 40 বেগে, ভি সমান 40 ms/1, এই বেগে 50 মিটার যেতে কতক্ষণ লাগবে, এই জায়গা থেকে গুলিটা আসতে এখানে কত সময় লাগবে সেটা চেয়েছে। তো আমরা জানি সমবেগে যেহেতু চলেছে, এটা সমবেগে গুলিটা অবশ্যই সমবেগে গিয়েছে। তো সমবেগে চললে এস সমান ভিটি, সমবেগে চললে এস সমান ভিটি, এস সমান ভিটি বা টি সমান এস ডিভাইডেড ভি। 50 মিটার ডিভাইডেড বেগ হচ্ছে 40 ms/1। তাহলে 50 40 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট থাকবে হচ্ছে 1.25 সেকেন্ড। 1 সেকেন্ডের একটু বেশি লাগবে। 1.25 সেকেন্ড পরে তক্তাটিকে আঘাত করবে। এই হচ্ছিল আমাদের গ নাম্বার কোশ্চেন। বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে, 1.25 সেকেন্ড পরে। 50 মিটার যেতে 40 বেগে যত লাগে, এটা হচ্ছে সমবেগের। এই জন্য এর সমান ভিটি দিয়ে আমরা অঙ্কটা করলাম। ওকে, তাহলে পরে মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কি না। তার মানে হচ্ছে তক্তাটি যদি এখানে বলেছে 0.1 সেকেন্ড পরে থেমে যায়, মানে তক্তার মধ্যে যখন আঘাত করেছে, এই যে তক্তাটা পুরুত্ব ধরেন 21 সেন্টিমিটার। তক্তার মধ্যে যখন আঘাত করেছে গুলিটি, আঘাত করার পর 0.01 সেকেন্ড চলে। আঘাত করার পর এত সেকেন্ড চলার পর থেমে যায়। তক্তায় আঘাত করার পর 0.01 সেকেন্ড পরে গুলিটি থেমে যায়। এখান থেকে আমরা মন্দন নির্ণয় করব, তারপরে আমরা সরণ নির্ণয় করব যে কতটুকু ঢুকেছে। অবশ্যই মন্দনে চলেছে, তক্তার মধ্যে অবশ্যই মন্দনে চলেছে। ঘ নাম্বার কোশ্চেন, মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। যদি 21 সেন্টিমিটার ক্রস করে, মানে 21 সেন্টিমিটার যদি ঢুকে তার বেশি, তাহলে দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে, নয়তো দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আমরা দেখার ট্রাই করবো আমাদের কাছে কি কি ডেটা আছে। আদি বেগ ছিল যখন এখানে এই 50 মিটার যখন যায়, এই 50 মিটার যাওয়ার পরে আঘাত করার পরে বেগের কিন্তু কোনো পরিবর্তন হয় না, 40 ছিল, 40 বেগে যায়। এখানে যখন আসে তখন এটাকে এখন আমরা আদি বেগ বলবো। এখন তো মন্দনে চলবে, এই জন্য আদি বেগ আর শেষ বেগ। তাহলে আঘাত করার মুহূর্তে বেগ ছিল 40। আদি বেগ দেওয়া আছে, আদি বেগ ইউ সমান 40 ms/1। থেমে যায় মানে শেষ বেগ হচ্ছে 0। এই বিষয়টা অবশ্যই বুঝতে হবে যে 0.01 সেকেন্ড পর থেমে যায়। তাহলে থেমে যেহেতু গিয়েছে, সুতরাং বেগ হবে 0, শেষ বেগ হবে 0। টাইম ছিল হচ্ছে
0.01 সেকেন্ড মন্দন নির্ণয় করব। মন্দনটা মানে ত্বরণ নির্ণয় করব, একেবারে ইজি হবে। এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি। ভি হচ্ছে 0 - 40 / 0.01, তার মানে হচ্ছে এটা -400, সরি 0.01 -4000 ms ইনভার্স 2, -4000 ms ইনভার্স 2 মন্দনে চলেছে। গুলিটি এত মন্দনে চলেছে 4000। এখন আমরা মন্দন পেলাম, এখন আমরা কতটুকু যায় সরণ বের করার চেষ্টা করব। তো এরকম একটা সূত্র আমরা এখন আমাদের হাতে এ আছে, ইউ আছে, ভি আছে, টি আছে, চারটা যেহেতু আছে আমরা যে কোনো সূত্র নিয়েই সরণ বের করতে পারবো। অথবা মন্দন ছাড়াও আমরা সরণ বের করতে পারতাম। এই জায়গায় যেহেতু টি ছিল, এর সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা দিয়ে 40 প্লাস 0 বাই 2 ইন্টু 0.01, তাহলে এখানে থাকবে 20 ইন্টু 0.01, তাহলে এটা হবে হচ্ছে 0.2 মিটার। মানে হচ্ছে 0.2 100 দ্বারা গুণ দিলে 20 সেন্টিমিটার, 100 দ্বারা গুণ দিলে, মিটারকে 100 দ্বারা গুণ দিলে। তাহলে মন্দন না নির্ণয় করেও এটা স্বর নির্ণয় করা যেত। আমাদের স্বর নির্ণয় করার উদ্দেশ্য, কারণ আমাদের বলছে মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। তক্তাটা ছিল 21 সেন্টিমিটারের, তক্তার মধ্যে 21 সেন্টিমিটার ঢোকার পরে আরো যদি বেশি ঢুকতো তাহলে মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমরা বুঝতে পারলাম যে 20 সেন্টিমিটার যে থেমে গিয়েছে। এখানে আমি মন্দন বের করে করতে পারতাম, এখানে এই মন্দন ছাড়াই আমরা করলাম, অথবা মন্দন বের করে যদি আমরা করতাম, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে যদি আমরা এস নির্ণয় করতাম, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2a, 0 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার 2 ইন্টু -4000। এখান থেকে আমরা হিসাব করলে দেখতাম আসলে 0.2 মিটার, 100 দ্বারা গুণ 0.2 ইন্টু 100, তাহলে সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ঢুকে গুলিটি থেমে যাবে। সুতরাং যেহেতু তক্তাটি 21 সেন্টিমিটার পুরুত্ব, সুতরাং কি হবে না, মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে না। একেবারে ইজি কোশ্চেন, একটু ভেবে চিন্তে করলেই আগে এটা বুঝতে হবে। এরকম কোশ্চেন অনেক আসতে দেখা যায় যে মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা আর কতটুকু সরণ মানে কতটুকু ঢুকে থেমে যাবে, এরকম কোশ্চেন করে। তাহলে এই জায়গায় আমরা পাইলাম যে 20 সেন্টিমিটার ঢুকে থেমে যাবে, একেবারেই সহজ একটা কোশ্চেন ছিল। সুতরাং আমরা বলবো যেহেতু 20 সেন্টিমিটার ঢুকে গুলিটি থেমে যাবে এবং তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার, সুতরাং মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের সেকেন্ড কোশ্চেনে, গাড়িটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। একটি গাড়ি, এখানে একটি গাড়ির বেগ, সময় বেগ লেখচিত্র, সময় বেগ গ্রাফ একটা ছক দেওয়া আছে। 0 সেকেন্ডে 0 মানে হচ্ছে শুরুতে বেগ ছিল 0, মানে থেমেছিল গাড়িটা। 5 সেকেন্ড পর বেগ হয় 10, 10 সেকেন্ড পর 20, 15 সেকেন্ড পর 30, 20 সেকেন্ড পর 40, 25 সেকেন্ড পর 50। এই একটা ছক দেওয়া আছে সময় বেগ। গাড়িটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। প্রথম 10 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে এটা বের করতে বলা হয়েছে। তো গাড়িটি যেহেতু অবশ্যই প্রথমে আদি বেগ ছিল 0 এবং আস্তে আস্তে বেগ বৃদ্ধি পেয়েছে, সুতরাং গাড়িটি হচ্ছে ত্বরণে চলেছে। আমরা বুঝতে পারছি ত্বরণে চলেছে, তাহলে আমাদের এই জায়গায় আমরা ত্বরণ নির্ণয় করব প্রথম 10 সেকেন্ড। আমি দেখি কি কি যেটা আমাদের কাছে আছে, কি কি তথ্য দেওয়া আছে। আদি বেগ হচ্ছে 0, আদি বেগ ইউ সমান 0 ms ইনভার্স 1। 10 সেকেন্ড পর শেষ বেগ 20 ms ইনভার্স 1, এবং টাইম হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড। প্রথম বলে দিয়েছে 10 সেকেন্ডে 10 সেকেন্ড। এখন আমাদের কত দূরত্ব অতিক্রম করেছে সরণ বের করতে বলেছে। তো আমরা এখান থেকে চাইলে এ বের করে ত্বরণ বের করে সরণ বের করতে পারি, ত্বরণ বের করে। বাট যেহেতু আমাদের এই সূত্রটা যদি জানা থাকে আপনাদের, এস সমান সমান ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি, অবশ্যই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে।
তাহলে ভি হচ্ছে 20 প্লাস ইউ 0 ডিভাইডেড 2 ইন্টু 10। তাহলে এখানে আস্তে আস্তে 10 ইন্টু 10 100 মিটার। প্রথম 10 সেকেন্ডে গাড়িটি 100 মিটার অতিক্রম করেছে। কেউ যদি এইভাবে বের করতে চাইতো তাহলে হয়তো এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি, শেষ বের হচ্ছে 20 মাইনাস 0 ডিভাইডেড 10 2 এম এস ইনভার্স 2। এবার কত সুন্দরভাবে দেখেন এস সমান ইউটি, এই সূত্রটার বেশি ব্যবহার একেবারেই। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সূত্রটি খুব সুন্দর। তাহলে ইউ আদি বেগ যেহেতু 0, 0 ইন্টু 10 0 এ আসবে, প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 10 স্কোয়ার, এটু এটু কাটা গেলে 10 স্কোয়ারে 100 মিটার। এইভাবে করলো 100 মিটার, এইভাবে করলো। তাহলে এই যে এইভাবে করলে দুইটা স্টেপে করতে হবে, এ বের করে করতে হবে, এইভাবে করলে একটা স্টেপে আপনি করতে পারবেন। কোশ্চেন গুলো ইজি ছিল একেবারেই। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন হচ্ছে উল্লেখিত তথ্য দ্বারা লেখচিত্র অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষণ করো। ওকে, আমরা আগে লেখচিত্র আঁকবো। লেখচিত্র আঁকতে গেলে আমরা অবশ্যই এক্স অক্ষ বরাবর দিব আমরা স্বাধীন চলক, এক্স অক্ষ বরাবর দিব আমরা সময়, ওয়াই অক্ষ বরাবর দিব আমরা অধীন চলক, ওয়াই অক্ষ বরাবর আমরা দিব অধীন চলক, আমরা দিব হচ্ছে বেগ, এককটা হচ্ছে এম এস ইনভার্স 1 এবং এখানে এককটা হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে 0, আমরা দিব হচ্ছে 25 সেকেন্ড, 5 সেকেন্ড অন্তর অন্তর। 5 10 20 সরি 5 10 15 20 25। আমরা বেগ দিব 10 20 30 40 50। তো 5 সেকেন্ডে বেগ 10, 10 সেকেন্ডে বেগ 20, 15 সেকেন্ডে বেগ 30, 20 সেকেন্ডে বেগ 40, 25 সেকেন্ডে 50। তাহলে দেখা যাচ্ছে একেবারে খাড়া ঊর্ধ্বমুখী একটা গ্রাফ আমরা পেয়েছি। তার মানে বেগ বৃদ্ধি পাচ্ছে। একটা চমৎকার ভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা সমত্বরণে চলেছে, সমত্বরণে চলেছে আমাদের। ওকে, উল্লেখিত তথ্য দ্বারা লেখচিত্র অঙ্কন করে, এই লেখচিত্র অঙ্কন করা হলো। এর প্রকৃতি বিশ্লেষণ করে, এর প্রকৃতি বিশ্লেষণ করবো আমরা। যে কোনো একটা বিন্দু নেই, এই রেখার উপর আমরা যে কোনো বিন্দু, যে কোনো একটা বিন্দু পি নিলাম অথবা কিউ এস যেটা নিতে পারি, যে কোনো একটা বিন্দু নিতে পারতাম। এই বিন্দুটা নিতে পারতাম, এই বিন্দুটা নিতে পারতাম, এই বিন্দুটা নিতে পারতাম। তাহলে পি বিন্দুতে আমাদের টি হচ্ছে 20 সেকেন্ড, সময় 20 সেকেন্ড, এবং আদিতে আদিতে আদি বেগ ছিল, শুরুতে আদি বেগ ছিল হচ্ছে 0 এম এস ইনভার্স 1, এবং এই পি তে শেষ বেগ, পি বিন্দুতে বেগ মানে শেষ বেগ হচ্ছে 40 এম এস ইনভার্স 1। এখন আমরা দেখব এখান থেকে ত্বরণ নির্ণয় করে ভি মাইনাস ইউ ভাগ টি। চল্লিশ মাইনাস 0 ডিভাইডেড 20, তাহলে 2 এম এস ইনভার্স 2। এটা দুই ত্বরণে চলেছে। এই রেখার ঢাল বের করে দেখলাম আমরা। সময় বেগ, এই কথাটা আমরা অবশ্যই মনে রাখবো। সময় বেগ লেখচিত্রের ঢাল হচ্ছে ত্বরণ, সময় বেগ লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে। এটার ত্বরণ বের করেছি বা বলতে পারেন ঢাল বের করেছি, ঢাল হচ্ছে 2। বারবার বলতেছি, সময় বেগ লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে। সময় বেগ লেখচিত্রের ঢাল, সময় বনাম বেগ লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে।
খুবই ইম্পর্টেন্ট কথা। সময় বেগ, সময় বনাম বেগ লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে। আমরা এটা ত্বরণ নির্দেশ করে দেখলাম হচ্ছে 2, সুতরাং আমরা বলতে পারি এটা 2 m/2 সমত্বরণে চলে। এই যে গাড়িটি, এই গাড়িটি 2 m/2 সমত্বরণে চলে। একেবারে দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে ত্বরণ। আর আমরা যদি এমনভাবে কোনো গ্রাফ পাইতাম, এইভাবে এরকম অনেক গ্রাফ আমরা পাই, তাহলে প্রথমে এই অংশটা চলেছে ত্বরণে, এটা সমবেগে, এটা মন্দনে। এভাবে আমরা বলতাম। অনেক বেশিরভাগ কোশ্চেনগুলোই এভাবে থাকে, বাট এই কোশ্চেনটা ডিফারেন্ট। একেবারে সম্পূর্ণ পথ 0 থেকে 25 সেকেন্ড পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ত্বরণে চলেছে। কত ত্বরণে? 2 ত্বরণে। যে কোনো জায়গায় আপনি নির্ণয় করে দেখেন 2 ত্বরণ রয়েছে। সুতরাং গাড়িটি 2 ত্বরণে চলেছে। ইনশাআল্লাহ কোশ্চেন 2টি একটুখানি ইজি ছিল। আপনারা অবশ্যই পারবেন। তারপরেও কেউ যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।